শান্তিপূর্ণ পরিবেশে চলছে গাজীপুর সিটি নির্বাচনের ভোট। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, নগর জুড়ে কড়া নিরাপত্তা। নির্বাচনে বাধা দানকারী বাংলাদেশিদের ভিসা না দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ভোটে গোলযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ইসির, বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং রাজধানীর বনানী পুলিশ চেকপোস্ট থেকে কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, আত্মহত্যার দাবি সহকর্মীদের। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। তবে শুরুতেই থাকছে সিটি নির্বাচনের খবর। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ৪৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন সিসিটিভির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই নির্বাচন মনিটর করছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুরে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের সামনে দেখা যায় ভোটারদের লম্বা লাইন। পৃথক বুথে ভোট দেন নারী ও পুরুষ ভোটাররা। দেশের কাজ করবো, মানুষের জন্য পাশে থাকবো, গরিবদের পাশে থাকবো, তাদেরকেই ভোট দেবো। তবে আমার ভোট আমি দেবো, আমার যাকে পছন্দ তাকেই দেবো। মানে ভিতরে গেলে তারা যদি বুঝাই দেয় তাহলে আমরা দিয়ে হারবো ভোট। দিমু তো সেটা তো আছে, এখন তো দিমু কিভাবে এটাতে বসতেছি না। নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুশি নাগরিকরা। আমরা ওনার ভেতরে যে অফিসাররা ছিল ওনারা বুঝিয়ে দিয়েছেন ওখানে কার্ড আছে। মার্কা বাইসে আছে, মার্কার সাইডে সাদা বাটন আছে, ওই বাটনে টিপ দিয়া তারপর সবুজ বাটনে টিপ দিছি। ইভিএমে ভোট দিলাম, খুব ভালো লাগলো। যোগ্য প্রার্থীকে দিলাম, যারা উন্নয়ন কাজ করবে তাদেরকেই দিছি। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুরো নগরী ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৩,০০০ সদস্য। কমিশনের আওতায় আইনের এবং বিধি মোতাবেক আমরা কাজ করছি এবং সেটার প্রতিফলন আপনারা কেন্দ্রে কেন্দ্রে দেখতে পাচ্ছেন। আমরা আশাবাদী যে আজকে সারাদিন ভোট শেষে মানুষ সন্তুষ্ট হবে, দেশবাসী সন্তুষ্ট হবে। এদিকে জয়ের বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমতুল্লাহ খান। আর সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল নিজের পক্ষে আসবে বলেও জানিয়েছেন বাকি প্রার্থীরা। আমি একজন রাজনৈতিক কর্মী। আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সবসময় আমরা জনগণের রায়ের প্রতি, সবসময় জনগণের ওপিনিয়নের প্রতি আমি শ্রদ্ধা দেখিয়ে আসছি। আজকে জনগণ যাকে নির্বাচিত করবে আমি সেটা অবশ্যই মেনে নেব। কিন্তু এখন পর্যন্ত আফটার দ্যাট এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি ঠিক আছে। সকাল শুরু হয়েছে, এখন পর্যন্ত পরিবেশ ঠিক আছে এবং ভোট গ্রহণ ভিতরে যতটুকু দেখেছি সুষ্ঠু আছে এবং সম্পন্ন হচ্ছে ভোট গ্রহণ ভালো মতনই। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গাজীপুর সিটিতে মোট ভোটার ১১,৭৯,৪৭ জন। মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর পদের জন্য লড়ছেন মোট ৩৩৩ জন প্রার্থী। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। দর্শক, এই পর্যায়ে সিটি নির্বাচনের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে কাজী আজিমউদ্দিন কলেজ ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আপনি আমাকে, দর্শক দুঃখিত, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাতেন বিপ্লব। বাতেন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাতেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের? রাজ, আপনি আসলে যেমনটি শুনছিলেন কাউসার আহমেদের প্রতিবেদনটি থেকে, এবং আমরা সকাল থেকেই গাজীপুরের বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে এসেছি। এই মুহূর্তে আপনি বলছিলেন যে কাজী আজিমউদ্দিন কলেজ কেন্দ্রে আমরা অবস্থান করছি এবং এই কেন্দ্রে কিছুক্ষণ আগে জিএমপি কমিশনার মোল্লা নজরুল ইসলাম এবং নির্বাচন কমিশন সচিব অশোক কুমার দেবনাথ তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চলছে এবং ইভিএম যেহেতু একটু নতুন অভিজ্ঞতা ভোটারদের জন্য, সে কারণে কিন্তু ইভিএম এর ভোট গ্রহণ তারা উপভোগ করছেন। তাদের মধ্যে কিন্তু একটি উৎসাহ তৈরি হয়েছে। আমি যদি সামনের দিকে আপনাকে দেখাতে চাই যে আসলে আজিমউদ্দিন কলেজের ভোটাররা যেভাবে আসলে সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ উপভোগ করেছেন, সেটি কিন্তু আমরা বিভিন্ন কেন্দ্রে কিন্তু একই দৃশ্য দেখেছি এবং
এই দৃশ্যপটই প্রমাণ করে যে আসলে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন যেটি চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের কাছে, যেটি দীর্ঘ জল্পনা কল্পনার পরে যেটি সুষ্ঠু এবং স্বতঃস্ফূর্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সেটি কিন্তু সব থেকে বড় বিষয়। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশ এবং আনসার বিডিপির সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে নির্বাচন যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম না দেয়, সেটি কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে এই কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হয়েছে। এবং আমি একজন ভোটারের সাথে কথা বলবো। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে এবং ইভিএম নিয়ে আপনার আসলে নতুন অভিজ্ঞতা একটু যদি আমাদের জানাতেন। ওইখানে গেছি, সিরিয়াল ওখানে পাই নাই, ওখান থেকে চলে আসছি নিজেদের অফিসারতে ঘুরে এই দিক থেকে ঘুরে এখন লাস্ট পথে দাঁড়াইছি। এখন এটা দেখি কি অবস্থা, মানে এটা কেন হচ্ছে? মানে এটা এলোমেলো হয়েছে, মানে একই জায়গায় দুটো কেন্দ্র থাকার কারণে এলোমেলো হয়েছে। এটা তো আসলে এই ব্যর্থতা কার মনে করেন আপনি? কাউন্সিলররা ঠিক মতো করা দরকার, এজেন্টরা এটা করতে পারতো। আসলে এই বিচ্ছিন্নভাবে কিছু ব্যত্যয় ঘটেছে, যেটি আসলে এখানকার প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট এবং যারা নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণের জন্য যারা দায়িত্বে আছেন, তাদের কিন্তু কোনো কোনো জায়গায় কিছুটা ব্যত্যয় দেখা দেওয়া ছাড়া কিন্তু ভোটাররা কিন্তু ভোট দেওয়ার কেন্দ্রে আসলে ইভিএমে ভোট প্রদান করা কিংবা ভোটে আমরা অতীতে যে ঘটনাগুলো আমাদের অভিজ্ঞতা দিয়েছি, অর্থাৎ জাল ভোট কিংবা একজনের ভোট আর একজনের দেয়া, সে ধরনের কিন্তু কোনো চিত্র আমরা দেখিনি এখন পর্যন্ত। অর্থাৎ কেউ একজনের ভোট আরেকজন দিয়েছে বা ভোট দিতে পারেনি, এরকম কোনো অভিজ্ঞতা কিন্তু এখন আমাদের পর্যন্ত এই নির্বাচনে হয়নি। তো যে কারণে বলাই যায় যে এখন পর্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চলছে এবং নির্বাচন কমিশন সচিব, জিএমপি কমিশনার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা কেন্দ্রগুলোতে ঘুরছেন, নির্বাচনী পর্যবেক্ষক দল ঘুরছেন এখানে, তারাও আমাদের সাথে কথা বলেছেন। অর্থাৎ গণমাধ্যম কর্মীদেরকে তারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করছেন, তাতে করে একেবারেই 11,80,000 ভোটারের যে ভোট গ্রহণ চলছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে, সেটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবেই এখন পর্যন্ত চলছে। তো রাজাই ছিল আমার কাছে গাজীপুর কাজী আজিমুদ্দিন কলেজ থেকে সবশেষ খবর। ভোট জি বাতেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আজিমুদ্দিন কলেজ ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী বাতেন বিপ্লব। চলে যাচ্ছি পরবর্তী খবরে। দেশের অন্যতম বৃহৎ সিটি কর্পোরেশন গাজীপুরে চলছে ভোট গ্রহণ। প্রায় 12 লাখ ভোটারের এই সিটিতে 1/3 ঝুঁকিপূর্ণ বিবেচনায় মোতায়েন রয়েছে প্রায় 17,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। শতভাগ ইভিএমে অনুষ্ঠিত হওয়া এই ভোটে প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণ করা হচ্ছে সিসি ক্যামেরা দিয়ে। গাজীপুর সিটির বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। আয়তন ও ভোটার সংখ্যার দিক দিয়ে বিশালাকার গাজীপুর সিটি কর্পোরেশনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বেশ চ্যালেঞ্জিং নির্বাচন কমিশনের জন্য। 2018 সালে নির্বাচনের বেশ কিছু ঘটনার কথা মাথায় রেখে এবারের পরিকল্পনা সাজিয়েছে ইসি, যে কারণে এই সিটিতে বাড়তি নজর সবার। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর 57টি সাধারণ ওয়ার্ডে 246 জন এবং 19টি সংরক্ষিত ওয়ার্ডে 76 জন প্রার্থী লড়ছেন। তবে 15 নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে শতভাগ ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করছেন 11,79,476 জন ভোটার। এর মধ্যে পুরুষ 5,92,762 জন, নারী 5,86,696 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 18 জন। গাজীপুরে 480 কেন্দ্রের 1/3 ঝুঁকিপূর্ণ বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 17,000 সদস্য ভোটের মাঠে রয়েছে। ভোট গ্রহণে দায়িত্বরত 10,970 জন কর্মকর্তা ভোটারদের নিরাপত্তায় প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর 16 থেকে 17 জন সদস্য রয়েছেন। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য 19 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। প্রত্যেকটি কেন্দ্রের প্রতিটি ভোট কক্ষে পৃথক সিসি ক্যামেরায় সার্বিক পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। দর্শক, এই পর্যায়ে সিটি নির্বাচনের আরও খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে ছোট দেওরা অগ্রণী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, কিছুক্ষণ আগেই আমরা বাতেন বিপ্লবের কাছ থেকে নির্বাচনের খবর জানছিলাম আজিমুদ্দিন কলেজ ভোট কেন্দ্রের। তা আপনার কাছে জানতে চাইব, আপনি যেখানে আছেন সেখানে ভোট কেন্দ্রের কী অবস্থা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি বলছিলেন যে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী বাতেন বিপ্লব জানিয়েছিলেন কাজী আজিমুদ্দিন কলেজ থেকে। আমি এই মুহূর্তে আছি গাজীপুর সদরের ছোট দেওরা অগ্রণী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানেও কিন্তু যারা ভোট দিতে এসেছেন, অর্থাৎ পুরুষ ভোটারের চাইতে কিন্তু এখানে নারী ভোটারের সংখ্যা কিন্তু বেশি রয়েছে।
এবং এখন যেহেতু আসলে নির্বাচনের প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়েছে, ঠিক এই মুহূর্তে হচ্ছে এই কেন্দ্রের চিত্র যদি আপনাকে দেখাতে চাই, এখানে দেখতে পাচ্ছেন যে আসলে নারী কেন্দ্রে রয়েছে আমরা, সেই নারী কেন্দ্রে যে ভোটারদের উপস্থিতি রয়েছে এবং দীর্ঘ একটি সারি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আসলে প্রত্যেকে ইভিএম এ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন এবং তারা যদি বলছেন যে যারা হচ্ছে ভোট দিয়ে বেরিয়ে আসছেন তারা প্রত্যেকে ইভিএম এর সম্পর্কে একটি পজিটিভ মন্তব্য করছেন এবং যারা হচ্ছে আসলে ভোট দেওয়ার আগে ইভিএম নিয়ে একটি ভীত সঞ্চার হয়, কিন্তু আসলে ভোট দেওয়ার পরে কিন্তু আসলে সেই বিষয়টি হচ্ছে তাদের হচ্ছে ভীতিটা কেটে যায়। তো আমরা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, কথা বলেছিলেন যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, তারা আমাদেরকে বলছিলেন যে নির্বাচনের যে পরিস্থিতি এখন পর্যন্ত যে স্বাভাবিক এবং শান্ত রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার ভোটারদের সাথে, তারাও বলছেন যে আসলে কোনো ধরনের ভয় ভীতি বা হুমকি কিছুই কিন্তু এখন পর্যন্ত তাদেরকে কেউ কোনো প্রার্থী তাদেরকে দেয়নি। এখন পর্যন্ত আসলে শান্তিপূর্ণভাবে গাজীপুরে কিন্তু হচ্ছে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সরব উপস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি। মাঠে রয়েছেন বিজিবি, র্যাব, তাদের কিছুক্ষণ পরপরই কিন্তু হচ্ছে গাজীপুর শহরের বিভিন্ন অঞ্চলে কিন্তু হচ্ছে তারা টহল দিচ্ছে। সেই দিক থেকে কিন্তু হচ্ছে আমরা যদি বলতে চাই যে এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে কিন্তু হচ্ছে একদম সুন্দর একটি পরিবেশ কিন্তু বিরাজ করছে। আমরা কথা বলেছিলাম যে আপনার আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আরিফুদ্দৌলা খান, তিনি এই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসন যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকা নিয়ে কিন্তু হচ্ছে তাদের হচ্ছে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং পাশাপাশি যে অন্যান্য যে মেয়র প্রার্থী রয়েছেন তারাও এই নির্বাচন নিয়ে হচ্ছে সন্তুষ্ট প্রকাশ করছেন। এখন পর্যন্ত রেজাল্টের অপেক্ষা তারা আসলে চাচ্ছেন যে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের বিশৃঙ্খল বা বিচ্ছিন্ন কোনো ঘটনা কিন্তু কোনো তথ্য কিন্তু আমাদের কাছে আসেনি এবং হচ্ছে সবকিছু মিলিয়ে কিন্তু বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশে এই ফুর্তি অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী খবর অবশ্যই আমরা এর আপডেট আমরা জানিয়ে দেব। রাজ। জি আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে, পরবর্তীতে আমরা অন্য সংবাদে আপনার সাথে আবার এই বিষয়ে কথা বলবো। দর্শক, আমাদের সঙ্গে আবির যুক্ত হয়েছিলেন, ভোট কেন্দ্রের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন গাজীপুর থেকে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। কাতারে 3 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 5:58 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বুধবার স্থানীয় সময় রাত 10:25 ফ্লাইটটি দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে গত সোমবার 3 দিনের সফরে কাতার যান প্রধানমন্ত্রী। পরদিন মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে দোহায় 3rd কাতার ইকোনমিক ফোরাম শীর্ষক অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দলও এতে অংশ নেয়। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নতুন ভিসা নীতির ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই নীতি অনুযায়ী ভোটের অনিয়মের সঙ্গে জড়িত কোনো বাংলাদেশিকে ভিসা দেবে না দেশটি। বুধবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক টুইট বার্তায় এই ঘোষণা দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার টুইট বার্তায় বলেন, আজ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করা হচ্ছে। এই নীতির অধীনে গণতান্ত্রিক নির্বাচনে বাধা দেয়া ব্যক্তি ও পরিবারের সদস্যদের ভিসা নিষেধাজ্ঞা দেয়া যাবে যদি তারা বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য জড়িত থাকে, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজের মধ্যে রয়েছে যেমন ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে বাধা দেয়া এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখা। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই পরিপ্রেক্ষিতে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য সর্বস্তরের অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তার সরকারের দ্ব্যর্থহীন অঙ্গীকারের বৃহত্তর প্রেক্ষাপটে বাংলাদেশ এই ঘোষণাকে দেখতে চায়। ভোটারদের পাশাপাশি ভোট গ্রহণ কর্মকর্তা ও এজেন্টদের মধ্যে আস্থা প্রতিষ্ঠার জন্য স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবহারকেও আদর্শ করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন পূর্ণ স্বাধীনতা, বিশ্বাসযোগ্যতা ও দক্ষতার সঙ্গে তার কাজ সম্পাদনের জন্য সজ্জিত রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচনের সুষ্ঠু ও অংশগ্রহণমূলক আয়োজনের জন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সত্তার যে কোনো বেআইনি অনুশীলন বা হস্তক্ষেপ প্রতিরোধ ও মোকাবেলার জন্য সরকারি সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
রাজধানীর বনানী পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে আশরাফুজ্জামান রনি নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সকালে ডিউটি অবস্থায় আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ। বনানী থানা পুলিশ সূত্রে জানা যায়, তিনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজেই বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। সকাল 8টার দিকে মুমূর্ষ অবস্থায় রনিকে তার সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট দক্ষিণ বিভাগের ASTF কোম্পানিতে কর্মরত ছিলেন, থাকতেন মিরপুর পুলিশ লাইনে। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। 2020 সালে সে চাকরিতে যোগদান করেন। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকী। জাতীয় পর্যায়ে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। জাতীয় কবির জীবনের কিছুটা ধরেছেন সহকর্মী ফারহানা তাহের তিথি। কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ রাগিনী সৃষ্টি করে বাংলার সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিলেন। তার কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের নবজাগরণের সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার প্রতিকৃত লেখক। তার লেখনী জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে। আমি মানি না কোনো আইন, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্য স্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তার বসবাসের ব্যবস্থা করেন। ফারহানা তাহের তিথি, এশিয়ান টেলিভিশন। নির্বাচনে বাধা প্রদানকারীদের প্রতিহত করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মজয়ন্তীতে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা জানান। নজরুলের চেতনায় উজ্জীবিত হয়ে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ অসাম্প্রদায়িক বাংলাদেশ হয়েছে। আমাদের আরও লড়াই করতে হবে, সেটি আজ আমাদের অঙ্গীকার, সেটি হবে নজরুলের চেতনার প্রতীক। জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। বিএনপির পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নজরুলের যে অসাম্প্রদায়িক মানবতাবাদী চেতনা, এই চেতনা আমরা উজ্জীবিত হতে চাই। এই নির্বাচনে যারা বাধা দেবে তাদেরকে আমরা অবশ্যই প্রতিহত করব। অবৈধ সরকারের কারণে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার যে মানুষের অধিকারকে হরণ করে আজকে এই অবস্থা সৃষ্টি করেছে, যার কারণে আজকে গোটা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত শিবির নানামুখী চক্রান্ত করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। এতে অংশ নেয় বঙ্গবন্ধু সৈনিক লীগের উত্তর দক্ষিণের নেতাকর্মী সহ কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক দ্রুত অভিযুক্ত বিএনপি নেতাকে আইনের আওতায় আনার দাবি জানান। যেহেতু তিনি বিএনপির একজন পদধারী নেতা, বিএনপিকে দলীয়ভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কারণ বিএনপি যদি বলে তারা রাজনৈতিক দল, তাহলে রাজনৈতিক দলের ভাষা এটা হতে পারে না। তারা যদি বলে তারা সন্ত্রাসী দল, তারা বিচ্ছিন্নতাবাদী দল, সেটা ভিন্ন কথা, তাহলে আমি ক্ষমা চাই না, তাহলে প্রতিরোধ। তারা যদি বাংলাদেশের জনগণের কাছে ভোট ভিক্ষা চাইতে চায়, সমর্থন চাইতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে চাইতে হবে। প্রধানমন্ত্রীর ক্ষতি করার চেষ্টা করলে কোনো ছাড় নয় উল্লেখ করে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি বলেন, বিদেশ বসে দেশ ধ্বংস করার পায়তারাকারীদের কঠিন হস্তে দমন করতে হবে। খবরে নেবে, এটা কিন্তু আর কথা না, এটা হলো বিএনপির তারেক রহমানের কথা। আমি চাই এর পিছনে যে শিকড় আছে, শিকড়গুলা সব বাইরেরা যেভাবে বিচার করতে হয়, আইনের আওতায় আইন না, সে বিচার করবেন। আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আছি, আপনার সাথে থাকবো, জীবন দিব। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট চায়। আগামী নির্বাচনে আপনার নৌকা মার্কা যায় যেখানে থাকবেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের চেষ্টা করবেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের সকল নেতাকর্মীরা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া ইউনিয়নের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় ইভিএম এর মাধ্যমে শুরু হয় এই ভোট গ্রহণ, একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইন শৃঙ্খলা রক্ষায় কাকরাবুনিয়ার 9টি ওয়ার্ডে 9টি কেন্দ্রে 5 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতিটি কেন্দ্রে 10 জন করে পুলিশ সদস্য ও 17 জন আনসার সদস্য রয়েছে। এছাড়া মাঠে মোতায়েন রয়েছে একটি র্যাবের টিম ও 1 প্লাটুন বিজিবি। নির্বাচনে 15,529 জন ভোটারের বিপরীতে 7 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে রাঙামালী সদর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে 4,300 ভোটারের বিপরীতে 2 জন ইউপি সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, আবারও সিটি নির্বাচনের খবর জানাতে চাই। এই পর্যায়ে সিটি নির্বাচনের সবশেষ খবর জানাতে আমরা চলে যেতে চাই সরকারি গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ফখরুল ইসলাম ফাহিম। ফাহিম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ফাহিম, আপনার কাছে জানতে চাই, আপনি যে কেন্দ্রে অবস্থান করছেন সেই কেন্দ্রে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? রাজ, আপনাকে গাজীপুর যে সিটি কর্পোরেশন নির্বাচনের যে ভোট কেন্দ্রগুলো আমি সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করে দেখছি। আমি এখন বর্তমানে আছি গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে খুব নির্বিঘ্নেই কিন্তু ভোটাররা আসছেন এবং ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন, সুশৃঙ্খলভাবেই কিন্তু এখানে ভোট দিচ্ছেন। এখানে আমি দেখে আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি সহ যে পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেক্ষেত্রে এখানে নির্বাচনে যে গাজীপুর সিটি কর্পোরেশনের এই ওয়ার্ডগুলোতে কিন্তু টঙ্গীর ওয়ার্ডগুলোতে তেমন একটি বিশৃঙ্খলা দেখছি না।
কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচনে যে ভোটাররা আসছেন ভোট দিতে তারা নির্বাচনে অংশ নিতে পেরে তারা খুশি। তারা বলছেন যে এখন পর্যন্ত যেহেতু 4টা পর্যন্ত ভোট, সেক্ষেত্রে 4টা পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এই মুহূর্তে দাবি ভোট এবং মেয়র প্রার্থীরা প্রাথমিক বিদ্যালয় থেকে। জি ফাহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট কেন্দ্রের সবশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত হয়েছেন সহকর্মী ফখরুল ইসলাম ফাহিম। দর্শক, কিছুক্ষণ আগে টঙ্গী থেকে সবশেষ খবর জানিয়েছেন ভোট কেন্দ্র থেকে সহকর্মী মাহমুদুল হাসান। কর্পোরেশন নির্বাচনের আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রেই ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে। আমি সকাল থেকেই যা দেখেছি ভোটার উপস্থিতি বেলা যত বাড়ছে ভোটার উপস্থিতি তত বেড়েই চলেছে। আমি ভোটারদের সাথে কথা বলেছি যে ইভিএম এর মাধ্যমে ভোট দিয়ে তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে। এই কেন্দ্রে আমি যে কেন্দ্রে দাঁড়িয়েছি এটা হলো আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল কেন্দ্র। এই কেন্দ্রে ভোট দিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহানুল ইসলাম রনি। তিনি সকাল 9টার দিকে এখানে ভোট প্রদান করেছেন এবং এখনও পর্যন্ত সুন্দরভাবে ভোট গ্রহণ হচ্ছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমাদের কাছে এখনও নেই। সুন্দর সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিচ্ছেন। এই ছিল আমার কাছে গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ। এবার বাণিজ্যের খবর। টাঙ্গাইলের মধুপুর গড়ের লাল মাটিতে এই বছর কলার বাম্পার ফলন হয়েছে। আনারসের মতো গড় অঞ্চলের কলারও সুনাম সারা দেশে ছড়িয়ে পড়েছে। তবে কৃষকের উৎপাদন খরচ বেড়ে গেলেও ভালো দাম পাচ্ছে চাষিরা। চাষি পাইকারদের সুবিধার জন্য জলছত্র ট্রাক অফিস থাকা, খাওয়ার যে সুবিধা এবং হোস্টেলের ব্যবস্থা করে কলার বাজারকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। আর কৃষি বিভাগ বলছে এবার কলার ভালো দাম পাচ্ছে চাষিরা। মাত্রাতিরিক্ত সার কীটনাশক ব্যবহারে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। খরচ কমানো, নিরাপদ কলা চাষে ব্যাগিং পদ্ধতি সহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।